নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এখানে আমি নিয়েছি 1 কিলো চিকেন। এখানে আমি চিকেনের পিসগুলোকে একটু বড় সাইজে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাও অবশ্যই আপনারা বুঝে অ্যাড করবেন। 1 চা চামচ ধনের গুঁড়ো, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, 1.5 চা চামচ বিরিয়ানির মশলা, একটা ছোট দারচিনির টুকরো, 4টে এলাচ, দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা লবঙ্গ, কোয়ার্টার চা চামচ শাহজিরা, অর্ধেকটা জয়িত্রী, স্বাদ অনুযায়ী লবণ, আধা কাপ জল ঝরিয়ে রাখা টক দই, পেঁয়াজ বেরেস্তা। এখানে পেঁয়াজ বেরেস্তার পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল, দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সাদা তেল। যে তেলে পেঁয়াজ ভেজেছি সেই তেলটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে ঘিও দিতে পারেন। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনগুলোকে আমি এখানে ম্যারিনেট করব না। তো দেখুন সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 3টে আলু। আলু আমি 2 টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলুগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি একটা প্রেসার কুকার। চিকেন আমি প্রেসার কুকারেই রান্না করব। তো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। এবার এই আলুগুলোকে হালকা গোল্ডেন করে ভেজে নিচ্ছি। তো দেখুন আলুগুলো কিন্তু এখানে হালকা হালকা গোল্ডেন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। সব চিকেন দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 মতো হতে দেব। চিকেন ম্যারিনেট করার আগে অবশ্যই খেয়াল রাখবেন চিকেনের মধ্যে যাতে কোনো প্রকার জল না থাকে। আর টক দইটা অবশ্যই জল ঝরিয়ে দিতে হবে। যেহেতু চিকেন প্রেসার কুকারেই হতে দেব, এজন্য কিন্তু জল ঝরিয়ে নেওয়াটা ভীষণই জরুরি। 2 মিনিটের মতো চিকেন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। 2 থেকে 3 চামচের মতো জল আমি এখানে দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা কিন্তু খুব বেশি দেবেন না, সামান্য জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে মিডিয়াম টু হাইয়ে রেখে 2টো সিটি আসতে দেব। 2টো সিটি এসে গেছে। এবার প্রেসার কুকারটাকে ঠান্ডা হতে দেব। ততক্ষণে বিরিয়ানির জন্য রাইসটাকে রেডি করে নিচ্ছি। একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা ছোট দারচিনির টুকরো, 3 থেকে 4টে এলাচ, 3 থেকে 4টে লবঙ্গ, অর্ধেকটা জয়িত্রী, অর্ধেক লেবুর রস, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনার ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন, তবে ঘি দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো আসে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়ার জল। কেওড়ার জলটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এবার ঢেকে জলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তো দেখুন এখানে জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কিলো বিরিয়ানি রাইস। আমি এখানে নর্মাল রাইস নিয়েছি, এর জন্য 1 ঘন্টা জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। যদি আপনারা প্যাকেটের রাইসটা ইউজ করেন সেক্ষেত্রে আধা ঘন্টার বেশি ভিজিয়ে রাখবেন না, তা না হলে রাইস ভেঙে যেতে পারে।
1 ঘন্টা পরে আমি জল ঝরিয়ে নিয়ে রাইসগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই রাইসগুলোকে আমি হাই ফ্লেমে 10 মিনিটের মতো হতে দেব। রাইস এখানে কিন্তু 80%-এর বেশি সেদ্ধ করে নেব না। জল একটু ফুটে উঠলে কিছুটা জল আমি তুলে নিচ্ছি। 3 থেকে 4 বড় চামচ জল আমি তুলে নিচ্ছি। এই জলটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তো এখানে আমি 10 মিনিটের মতো রাইস হতে দিয়েছি। আর রাইস কিন্তু এখানে 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। বাকি 20% দমে সেদ্ধ করে নেব। এবার আমি এভাবে জল ঝরিয়ে নিচ্ছি। সব জল ঝরিয়ে নিয়েছি। একটা স্ট্যান্ডের মধ্যে রাইসগুলো নামিয়ে নিয়েছি। চারিদিকে এভাবে ছড়িয়ে দিয়ে যে এক্সট্রা জলগুলো আছে সেগুলো ঝরিয়ে নিচ্ছি। এটাকে সাইডে রেখে দিচ্ছি। প্রেসার কুকার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন এখানে আলু আর চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। যদি দেখেন গ্রেভি পাতলা হয়েছে তাহলে একটু ফুটিয়ে নেবেন। এটাকে সাইডে রেখে দিচ্ছি। যে জলটা আমি আলাদা করে রেখেছি তা সেই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল, কয়েক ফোঁটা মিঠা আতর, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ ফুড কালার। এগুলো আপনারা দুধের মধ্যেও দিতে পারেন, আর ফুড কালারের পরিবর্তে কেশরও দিতে পারেন। এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। যে পাত্রে দমে বসাবো সেই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। ঘি দেওয়ার পরে চারিদিকে লাগিয়ে নিতে হবে। যদি আপনারা ননস্টিক ছাড়া অন্য কোনো পাত্রে দমে বসান সেক্ষেত্রে কিন্তু ঘি অথবা তেল প্যানের চারি সাইডে লাগিয়ে নিতে হবে, তা না হলে রাইস লেগে যেতে পারে। তো ঘি এখানে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা রাইস। অর্ধেকটা রাইস আমি দিয়ে দিয়েছি আর রাইসগুলোকে আমি এভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। রাইসের মধ্যে যে গোটা মশলাগুলো ছিল সেগুলো আমি উঠিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আমি সব চিকেন এখানে দিয়ে দিচ্ছি। সব চিকেন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 পিস আলু, দিয়ে দিচ্ছি গ্রেভি। সব গ্রেভি আমি এখানে দিচ্ছি না, কিছুটা গ্রেভি আমি রেখে দিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিরিয়ানির মশলা। বাকি যে রাইসগুলো ছিল সেগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। সব রাইস ছড়িয়ে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি যে জলে মিক্সারটা রেডি করে রেখেছিলাম সেগুলো। ওপর থেকে দিয়ে দিচ্ছি বাকি গ্রেভিটা। বাকি 3টে আলু উপরে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 3টে সেদ্ধ করে রাখা ডিম। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এবার একটা ফয়েল পেপার দিয়ে আমি সিল করে দিচ্ছি। আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে ঢাকনার চারিদিকে আটা দিয়েও সিল করে দিতে পারেন। এবার ঢেকে দিচ্ছি। এখানে একটা তাওয়া আমি ভালো করে গরম করে নিয়েছি। তাওয়ার উপরে বিরিয়ানির পাত্রটা বসিয়ে দিচ্ছি। এবার এটাকে লো ফ্লেমে 20 মিনিটের মতো হতে দেব। 20 মিনিট পরে 10 মিনিট রেস্টে রেখে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমাদের সহজ এবং ঘরোয়া পদ্ধতির চিকেন বিরিয়ানি একদমই রেডি হয়ে গেছে। রাইস এখানে কতটা ঝরঝরে হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে চিকেন এভাবে প্রেসার কুকারে দিয়ে খুবই সহজে বিরিয়ানি কিন্তু রেডি করে নেওয়া যায়। এটা বানানো যেমনই সহজ তেমনি খেতেও হয় দুর্দান্ত। আমি বিরিয়ানি একটা প্লেটে নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বিরিয়ানি কতটা ঝরঝরে হয়েছে। তো আশা করি আজকের এই সহজ চিকেন বিরিয়ানি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন।
আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।